রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এটা শোনেন না আপনারা? প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল, বাকি 5 বছর আর কোনো খবর নাই, বাকি 5 বছর জনগণের আর কোনো অধিকার নাই। এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে। কারণ শেখ হাসিনা 2008 সালে, আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি, ইংরেজিতে আমি বলি স্টেজ ম্যানেজড ইলেকশন। কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি, আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না। অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় 1 বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে 2008 সালে কে জিততে যাচ্ছে। তো এরকম একটা স্টেজ ম্যানেজড ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে। এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়েও কিন্তু দেখেছিলাম। হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন, ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন। কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না, এটা আমাদেরকে বলতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন? যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে যাই। এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছেন, দেখলাম না? প্রধান 3টে শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি, তাই তো বলি আমরা। তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে। মিটিং এর উদ্দেশ্যটা কি? এটা খুব ইন্টারেস্টিং। মিটিং এর উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে, এটা তাদের মিটিং এর উদ্দেশ্য। তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে, কমিশনার কে থাকবে, এসপি কে থাকবে ইলেকশনের সময়। এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকারে উপায়ে আমি জয়লাভ করব। তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে। কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে? বিপ্লব চলমান, বিপ্লব কোনোদিন শেষ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা রাজনীতিবিদরা প্রায় বলেন, এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন। কি বলেন? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এটা শোনেন না আপনারা? প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না। এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না। এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন, যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন, প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোনো মূল্য নাই, তার কাছে ন্যায় নীতির কোনো মূল্য নাই। কারণ শেষ কথা বলে কিছু নাই। আজকে যাকে গালি দিবে কালকে তার সাথে গলাগলি করবে, কারণ শেষ কথা বলে কিছু নাই। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি 3টে প্রধান শক্তি 3 দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে 3 দলের। আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে, সবাই সবার সাথে গলাগলি করছে। এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার। সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না। আমি আসলে এসব অনুষ্ঠানে শুনতে আসি, আমার বয়স হয়ে গেছে, এখন শুনতে ভালো লাগে বলার চেয়ে। কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই, তাদের আকাঙ্ক্ষা জানতে চাই। তো সুতরাং আমি সর্বশেষ কথা যেটা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হলো নির্বাচন তো একটা আসছে, 3.5 মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে। কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো আপনাদের যুদ্ধ শেষ হয় নাই। নির্বাচনে
নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন, নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ চলমান রাখতে হবে। কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক সব তারা মেনে নেবেন, তারা ভিন্ন মত মেনে নেবেন, তারা সমালোচনা মেনে নেবেন, এরকম ভাববেন না। এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন, আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি। গত 15 বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনাকে তোষণ করেছে। বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জভাবে তেলবাজি করেছে, দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে। এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে, এটার জন্য প্রস্তুত থাকেন। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে, আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে, যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান। আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে, তাহলে ভিন্ন আলোচনা। সুতরাং যে বিপ্লব 2024 সালে আমাদের শুরু হয়েছে, সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসের, ধারণা করছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, শুধু ধারণা না, আমি আশাবাদী সেই নির্বাচনের পরে আমাদের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এটা কি বিপ্লব নাকি অভ্যুত্থান নাকি আন্দোলন, এটা নিয়ে কিন্তু প্রায় এটা নিয়ে বিতর্ক হয়। বড় বড় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এটাকে বিপ্লব বলতে চান না। কেন বলতে চান না আমি জানি না। বিপ্লবে কেন তাদের এত ভয় সেটাও আমি ঠিক বুঝি না। এটা হয়তো এস্টাবলিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সেই ভয় থেকে এটাকে বিপ্লব মানতে চায় না। কারণ বিপ্লবের চরিত্র হলো এস্টাবলিশমেন্ট ভেঙে দেয়া। এস্টাবলিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা সেটা চলে যায়। এই জন্যই তারা, তার মানে সারা দেশে কি পরিমাণে বিস্তৃত হয়েছিল এই বিপ্লব, এমন সারা দেশব্যাপী বিপ্লব আমরা কি আর কখনো দেখতে পেয়েছি? শুধুমাত্র আমাদের স্বাধীনতা সংগ্রাম 1971 সাল ছাড়া এই গত 54 বছর ইতিহাসে।